এনসিপির এই প্রোগ্রামটা খুবই সফল এবং কার্যকর প্রোগ্রাম বলে আমি মনে করি। আগে ইতিহাসে এনসিপির ইতিহাসে বড় সাফল্য হিসেবে দেখা হবে এই মাসের প্রোগ্রামটা। সে আরেকটা মারাত্মক ঘোষণা দিয়েছে, এটা কিন্তু মারাত্মক সিগনিফিকেন্ট হয়ে উঠতে পারে, তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে। সে বলছে ৩রা আগস্ট দেশ পরিবর্তনের ইতিহাস ঘোষণা করবে তারা সেদিন, তাতে কেউ তাদের সাথে আসুক না আসুক। অর্থাৎ জুলাই ঘোষণা যে হচ্ছে না, এটা যে সরকারের দিক থেকে ইউনূস সাহেব যে পারছে না, এটা যে হবে না, এটা বুঝে গেছে তারা। এইবার তারা কি করতে চায়, পরিবর্তনের ইতিহাস ইতিহাস, এটা তারা নিজেরা ঘোষণাটা টার্গেট নিয়েছে। অনুমান করি তাদের এই পুরো বাংলাদেশের ডিস্ট্রিক্টগুলো চড়ে এসে শেষ করবে তারা এই ৩ তারিখে। জনসংযোগ করার জন্য প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যাওয়া, ডিস্ট্রিক্টটা জনগণের সাথে মিশা। এবং খেয়াল দেখলাম যে তার সমস্ত বড় নেতারা গেছে, ছেলে মেয়ে নির্বিশেষে, বাজ বিচার করে নাই। এখনো পর্যন্ত যতগুলো দল আছে সব দলেতে সবচেয়ে বেশি সংখ্যক মহিলা নেত্রী এবং কম বয়সী মেয়ে। কম মেয়ে অন্য দলে পাওয়া এত সহজ নয় যতটা এনসিপি এটা প্রমাণ করতে পারছে যে সম্ভব, এটা অনেকটাই করা যায়। এটা একটা নতুন ধরনের যেন রাজনৈতিক আহ্বান বলে তারা মনে করতেছে। ফলে এর ইম্প্যাক্ট হবে অনেক সুদূরপ্রসারী। আগামী দিনে এই কথাটা এনসিপির ইতিহাস কি হবে আমি জানি না, কিভাবে লেখা হবে তাও জানি না, এটুকু জেনে গেছি আমি। এই জুলাই মাসে তাদের প্রোগ্রামটা এনসিপির ইতিহাসে একটা উল্লেখযোগ্য অধ্যায় বলে বিবেচিত হবে। তারা তার কাজটা ভালোই করেছে বলে আমার কাছে মনে হয়েছে।